Hello everyone, welcome back to my YouTube channel RT Kitchen with Vlog and Facebook page RT Kitchen with Vlog. Please subscribe my YouTube channel, Facebook page follow. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, তাই ভাবলাম আজকে হাঁসের মাংস রান্না করি। এখানে আমি একটি দেশি হাঁস ভালো করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাপ হয়েছে এবং আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং পরিমাপ মতো লবণ, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং একটি পাত্রে আমি তেল ভালো করে গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা 4 টুকরো করে দিয়ে দিয়েছি, 4 টুকরো দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ দিয়ে আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। হাঁসের মাংস যতটা মশলা দেব খেতে ততটা মজা হবে। হাঁসের মাংসতে একটু মশলা বেশি দিলে খেতে ভালো লাগে। এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষানোর জন্য। বাইরে রিমঝিম বৃষ্টি শব্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। বৃষ্টির দিন কিন্তু হাঁসের মাংস এবং খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই আজকে ভাবলাম বৃষ্টি যেহেতু হচ্ছে এখানে আমি হাঁসের মাংস রান্না করি। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আগে থাকতে ধুয়ে রাখা হাঁসের মাংস পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি হাঁসের মাংসগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব হাঁসের মাংসগুলো দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। চামড়াগুলো আমি আলাদা করে মাংস থেকে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম যেন কোনো ধরনের পশম না থাকে। এই তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাংস থেকে তেল ছোটা শুরু হয়েছে। এই তেলটার মধ্যেই আমি প্রায় 20 থেকে 25 মিনিট মাংসটা ভালো করে কষিয়ে নেব। এই তো আমি নেড়েচেড়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বলে রাখছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন RT কিচেন উইথ ব্লগ এবং ফেসবুক পেজটি ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। আমি বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা প্রায় 20 থেকে 25 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে আগে থেকে গরম করা পানি আমি এখানে দিয়ে দেব। যে কোনো মাংস রান্না করাতে গরম পানি দিলে মাংসটার টেস্টটা ভালো থাকে। ঠান্ডা পানিতে মাংসর টেস্টটা একটু কমে যায়। সেক্ষেত্রে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিয়ে দেবেন। এবং আমি এখানে আলু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। এই তো ফাইনালি আমার হাঁসের মাংস রান্না শেষ। উপরে তেলগুলো ভেসে উঠেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।